এসে পড়লো কুলের কাল, ভেড়ায় চাটে বাঘের গাল, ওষুধ ভালো নিমের ছাল, জুয়ান লোকের মোটা খাল, বিয়ের বাড়তে নারীর পাল, ভাদ্র মাসে পাকে তাল, আমাদের দেশে পাওয়া যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়, কতই লোকের এই ধারা, ভাঙ্গা ঘরে বসত করা, চোখে চশমা ধুতি পরা, তার ছেলে মেয়ে ভাতের মরা, তার বাড়ির দিকে লক্ষ্য নাই, ভেবে দেখুন কথা মিথ্যা নয়, বাড়িতে সঞ্জের দানা জুটে না, আর বাবু সাহেবের 1400 টাকার জিন্স আর 1300 টাকার শার্ট। ছেলের সাথে বেইনসেপি হয়েছে, ছেলে পেলে টাইম, আর ওর বেটিটা একটা পেন নাই, 8 দিন থেকে হয়েছে যে একটা কায়দা বগদাদি নাই, যে কি করতে যাবে, পড়িতে যাবে, রোজ কইছে বা 500 টাকা দাও না জি, 500 টাকা দাও না জি, একটা কেতাব লোক পড়তে যাবো, নাই টাকা, নাই টাকা, ওই নাই টাকা। এর বর্তমান কইছে আব্বা পকেটে 5টা টাকা থিয়েছি, পাইছি আব্বা, লিবো একটা কায়দা লিবো, যে থাকাই থাক, ওই 5টা টাকা আমি থিয়েছি মধু লিবের লেগে। ই যখন মধু এসছিল দেশে প্রথম তা আমার মামাই তো ভাই আমাকে কইছে, বলিছে মধু খেবে, তখন ওস্তাজি কইছে ওস্তাজি মধু খেবে, তা আমি আর জানি না ভাই, তখন শেখার চলতো যে মধু, কইছে যে হ্যাঁ খাবো, হারমোন যে বললার মধু, কইছে হ্যাঁ খাবো, কইছে খাবে তাই শো, তোরা একটা খোরালে দৌড়ালছে, এটা খুঁড়ি লিয়ে, কইছে আরে খুঁড়ি থিয়ে দাও, এমনি এসো, তখন এরকম করে পান্নি টেনে এনে করে কিচির মিচির করে দেখাইছে। তো আমি মনে ভাবলাম যে নবরতন তেল গালা যেরকম 1 টাকা 2 টাকার পাকিট আসছে, তো ওইরকমই মানুষকে ঠকাবে, টাকা কামের বুদ্ধি হয়তো এই বললার মহুকে প্যাক করে দিয়েছে পাকিটে, আর দিয়ে তখন মহু বিক্রি করছে মধু। এবার বন্ধু ওখানে গেছি, কইছে কয়টা খাবে, আমি কি জানি যে ভিতরে কি আছে ইট পাথর, কইছে যে জয়টা দিবি তয়টা খাবো, কইছে যে একটা খাইস তো তুই নিয়ে নিজে ঢাল, আর যদি 2-4টা খাইস তো আমি ঢালবো, মানে ওই যে জর্দাটা মিশাল দিবা তুই দিয়ে দুধ ঢালবে তার লেগে, কইছে তুই যদি খাইস তাহলে আমি নিতে, তাইলে আমি দুধ নিজে ঢালবো। এবার ও করেছে, কইছি আমার মন যে ঢের খেতে পাবো, কি হবে মুখে টুকে ভরাবে, ছেটে লুবো, ও ওই লেগে বদমাসি করে কইছে, ও পুরিয়া ওদিকে মিশাল করে একবারে কইছে হাঁ করো আমি ঢালছি, যেমনি হাঁ করেছি একবারে এক বড় ধান ঢেলে দিয়েছে মুখে। হাঁ, আল্লাহু আকবার। আমার বন্ধুরা এ তো মধু, কইছি বহুত 5 টাকা তুই মধু খেবে লেগে থুইছি। নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে রে ভাই দিন চারি, শ্বশুর দিল গেলে মার গাড়ি, যেতে পারছে তাড়াতাড়ি, তখন তার শাশুড়ির মনে কি বা কয়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। 3 দিন হয় না শ্বশুর বাড়ি, এখনকার যুবক গালা লাজ লজ্জা সব বেচে খাইলেছে। 3 দিন হয় না শ্বশুর বাড়ি, 3 দিন পরে শ্বশুর বাড়ি, এক বিয়ে হওয়া 2.5 মাসের মধ্যে 14 বার খালি শ্বশুর বাড়ি যাওয়া হয়ে গেছে। 8 দিন পরে গেছে, কইছে কি করবো, কইছে মুরগাটা ধর, মুরগাটা দিয়েছে। ফের তার 7 দিন পরে চলে গেছে, কি করবো কে, কইছে কি করবি, পোল্ট্রি লেসতে করছি, পোল্ট্রি লেসে বিদায় হয়েছে। তারপর আরেকদিন চলে গেছে, মাছ লেসে বিদায় হয়েছে। তারপর আরেকদিন এসার রাইতে চলে গেছে, এসার রাইতে কইছে এখন কি করবো কে, কইছে কি করবি, ওই বুড়ি মুরগিটা তো বেমারে কতবার বাঁচলো, ওই বাঁচা মুরগিটা আছে, ডিম ডামের জোগাড়টা হয় অতি থেকে, ওইটা কি জবাই কর না তো তোর যে হাড়ের অবস্থা করবে, ওইটাকে যত হাত ধরে জবাই করে, ওটাকে জবাই করে খাইয়ে দিয়েছে। আবার খাইয়ে দেয়, ফের 3 দিন পরে চলে গেছে। কি করবো গে মা, কি করবো, করবে তাহলে আমি কি করবো, যাচ্ছে তাই দেখা। প্রথমে তো লুচি পুরি, তারপরে তো চিড়ে মুড়ি, পরে বাসি ভাত আর জুটবে না, ঘন ঘন শ্বশুর বাড়ি যাইও না। নতুন বহু আলতাই খুশি, ঝাপড়া চুলে উকুন বেশি। মাখালা শুনেন, নতুন বহু আলতাই খুশি, ঝাপড়া চুলে উকুন বেশি, পাড়া পড়োশির হক বেশি, বিপদ কালে পাওয়া যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। কিন্তু এটা মিথ্যা একবারে, কেন করে, পাড়া পড়োশির হক বেশি, বিপদ কালে পাওয়া যায়। এখন তো শাশুড়ির বিপদে বহু নাই, শাশুড়িটা 8 দিনে হয়ে গেছে জ্বরে পড়া, তো বহুর আর এতখানি ফুরসত হয়নি যে মাথাখানে একটু হাত দিয়ে দেখি, মা জ্বর কমেছে, রুটি করে দিব, ভুজা ভেজে দিব, কিছু দিব, কি দিব খাইতে, মাথাটা ধইয়ে দিব। একবার তলাশি নিলে না, শাশুড়িয়া কইছে থাম রে বেটা থাম। আমি তো এখন আখরি তোরই 8 মাস যাইছে রুক, আর 1 মাস পরে যেদিন তুইও ঘরে বসে ডুকরিবি সেদিন আমিও তোকে দেখবো। এবার যখন 9 মাস হয়েছে আর বাচ্চার যন্ত্রণা উঠেছে, মেয়েটা ও ঘরে তখন মানে কাঁদছে, তখন এইদিকে ঘরে কেমন লাগছে, সেদিন তুই আর পেটে মুখ মাথায় হাত দিস নেই, তোর পেটে হাত দিতে যাবো আমি, তোকে দেখছি। বারবার ওর বেটা ডেকে পাঠাইছে, এই তোর বুবুকে ডেকলি নে রে, তোর বুবুকে ডেকলি, এই একটু যা। হ্যাঁ কইছে বুবুকে, আব্বা ডাকছে মা পারে না, আব্বা ডাকছে মা পারে না। হ্যাঁ ই বুবু কেনে জেনে তো বুবুই ভালো বুঝে। হ্যাঁ এইরকম অবস্থা। আল্লাহ রসুল বলেছেন শুনেন,
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফাল ইউজিজারহু, যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, কিয়ামত বলে বিশ্বাস রাখো, খবরদার পড়োশির সাথে খারাপ ব্যবহার করিও না, পড়োশির সাথে ভালো ব্যবহার করিও। হাদিসের কথা, হাদিসটা শোনালাম আপনাকে। আমার নবী বলছেন যে তোমার যদি পড়োশি কোনো বেধর্মী হয় তাকেও হাদিয়া দাও। কত বড় পড়োশির হক। নবী বলেছেন তোমার বাড়িতে যদি ভালো মন্দ রান্না হয়, বেশি যদি না হয় কম হয়, তাতে কিছু জল বেশি দিয়ে একটু ঝোল বেশি করে একটু তাকে হাদিয়া করো, গিফট করো। আর আজ গাছের আম খেতে না পাইরা গরুর নাইন্দে দিই, কিন্তু পড়োশিকে দিই না। সব থেকে বেশি জ্বলন পড়োশিরই। ইয়ার 2.5 কুইন্টাল সেতারার মার 2.5 কুইন্টাল খালি গড়ালু হয়েছে কানটাই। 2.5 কুইন্টাল গড়ালু খাইতে না পারে তরকারি দিচ্ছে খালি গরুকে। আর এদিকে মার্জিনের মা খালি রোজ দেখছে নাইন্দের গোড়া দিয়ে বকরি ঠিক আছে, দেখছে যে গরুর নাইন্দে দেওয়া আছে। মনে মনে করছে ওরে ওরে তুই পড়োশি রে, খাইতে না পারে তুই গরুকে দিয়েছিস, আমি একদিন পাইলে বাইমের মাছ ডাইন দেখে দেখতুম। হ্যাঁ, মনে মনে খুবই করছে। হ্যাঁ, আর একদিন ফের কইছে সেতারার মা, কি করবো রে মর্জিনের মা, আর মা বেলে ভালো হ্যাঁ না একটু পারে না, তো দেখতে যাবো তো কাকে থুয়ে যাবো আমি ভালো। ই কইছে যাক মৌকা পেয়েছি, কইছে কহা তো কোন কথা কইছিস, পড়োশিকে না দেখবে তো কে কাকে দেখবে, যা না আমি দেখবো। ওকে ঠেলে পেঠিয়ে দিয়ে কইছে তোর বিস্মত ছিঁড়ে মাগে, যতটি পাতাসি ধরেছিল ছিঁড়েলে চলিস। ও এসে কইছে হারে মর্জিনার মা হাতটা বাহান যে খালি, আমি কি করবো বাবু, হারও তো কাম কাজ আছে, আন্দা বাড়া আছে, ওর মধ্যে কে সাইরে দিয়েছে, তো আমি কি করি। আর ভিতর কইছে তোর মশলা বেটেছি। হ্যাঁ, পাড়া পড়োশির হক বেশি, বিপদ কালে পাওয়া যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। চুরি আলা এলো গাই, বড় বাড়ি দেখা যায়, কচি বহুর হাতে ধরি পিনহা দেয় নতুন চুরি। আর টিপে টিপে মজা মাইরা পয়সা নিয়ে চলে যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। ধান দেখা দিলে পালা, মুড়ি ভাজে কুলার কুলা, মুড়ি পেলে বুড়ি খুশি, বিড়ি পেলে বুড়া খুশি। 83 বছর বয়সে গেছে, দাঁত তো একটাও নাই, এনি করছে টেরা করে ছাড়ছে। কইছে দাদু ধোঁয়া দিয়েছে জি, কইছে তোর বোকা মশা পালাইবে। ধানে দেখে দিলে পালা, মুড়ি ভাজে কুলার কুলা, মুড়ি পেলে বুড়ি খুশি, বিড়ি পেলে বুড়া খুশি। আর চিড়া পাইলে জুয়ান খুশি, খাইবার সময় মুচমুচাই, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। হক কথায় বাপ বেজার, উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে বিড়াল বেজার, জোনাকি রাতে চোর বেজার হয়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। ছেলে শান্তি মায়ের কোলে, নৌকা শান্তি দরের নিলে, ধুবির ঘাটে ধুবি নষ্ট, হাট বাজারে পুরুষ নষ্ট, অন্ধ মানুষের রাস্তায় কষ্ট হয়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। বহুর শোভা চিকি ভিলকি, ঘরের শোভা জালনা খিড়কি, দেখবের শোভা হয়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। আমার আল্লাহ বলছেন ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতি তাবকি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। যখন ওরা কোরআন হাদিস মানতে রাজি হয়ে যাবে, যখন সমাজের ফাইসালা মানতে রাজি হয়ে যাবে, ওগো মরল সর্দার খবরদার, দুই পার্টি দুটাই তোমার মুমিন ভাই, তোমরা আপোষে আদমের সন্তান, তোমরা ভাই, খবরদার দু পার্টির মধ্যখানে ফাইসালা করবে তো কাউরির তরফ টানিও না, তুমি টাকা দেখিও না, ঘুষ নিও না, খানদান দেখে বিচার করিও না, বড় ছোট দেখিও না, যেটা হক হবে ওই হক ফাইসালা তুমি করে দিও। আর ফাইসালা করতে বসে তাড়াহুড়া করিও না, ভালো করে চিন্তা ভাবনা করে ফাইসালা করিও। কেন জানেন? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন যারা আমার কোরআন মোতাবেক ফয়সালা করে না, আমার হুকুম অনুযায়ী ফয়সালা করে না, তারা হলো কাফের। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন। যারা আমার কথা মতো ফয়সালা করে না, আমার কোরআন মতো ফয়সালা করে না, উলাইকা হুমুল জালিমুন, এরা হলো জালেম। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ বলছেন যারা আমার কোরআন মোতাবেক ফয়সালা করে না, তারা হলো ফাসিক। আমার বন্ধুরা, আর যাকে আল্লাহ কাফের বলেন, কাফের জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন, জান্নাতে যাবে না জাহান্নামে?
আল্লাহ বলছেন যারা কোরআন হাদিস মোতাবেক ফাইসালা করে না, নিজের মনের মতো ফাইসালা করে, এরা হলো কাফের। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি মানুষকে সেই ফাইসালা করার তৌফিক দান করিও। ভাইজান, অনেক সময় যখনই ফাইসালা করতে বসবেন তাড়াহুড়া করিয়েন না, ভালো করে তদন্ত লিয়েন, তারপরে করিয়েন। একদিন সময় লাগলে লিয়েন, 5 দিন সময় লাগলে লিয়েন। অনেক সময় যেটা মিথ্যা সেটাই সত্য প্রমাণ হয়ে যায়। এক একটা লোক এমন কথা চিকন করে বলতে জানে, এমন করে কথাকে সাজাইতে জানে যে যেটা মিথ্যা সেটাই সত্য প্রমাণ হয়ে যায়, হ্যাঁ, আর যেটা ভুল সেটাই লাগে যে এটাই সঠিক। যেমন একটা উদাহরণ দিচ্ছি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وقال الله تعالى في موضع آخر فإن تنازعتم في شيء فردوه إلى الله وقال ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته إلى آخر الحديث पैदा दुनिया में होइले बेकार बेटा रहले बचपन से अबले गंवार बेटा पैदा दुनिया में होइले बेकार बेटा रहले बचपन से अब तक गंवार बेटा नेता पढ़ले मदरसा में कुरान तो नेता पढ़ले मदरसा में कुरान तो न छोड़ो जान माजो से प्यार बेटा न छोड़ो जान माजो से प्यार बेटा बिहा होइलो तो माई बाप होइलो खराब बिहा होइलो तो माई बाप होइलो खराब अरे भूत फरकोर होइलो सवार बेटा भूत फरकोर होइलो सवार बेटा बीबीटी बी रुपैया दहेजो माले बीबीटी बी रुपैया दहेजो माले कहले बीबी से बूढ़ी रो मार बेटा कहले बीबी से बूढ़ी रो मार बेटा बाप खो खई छो का नहीं छो माई तोहरी बाप खो खई छो का नहीं छो माई तोहरी तैयो पूछे नहीं छे ओकरो एको बार बेटा तैयो पूछे नहीं छे ओकरो एको बार बेटा अरे माई बापो छे बीमार लानी के दे माई बापो छो बीमार लानी के दे सेब अंगूर आरो अनार बेटा सेब अंगूर आरो अनार बेटा मायेरो कदमों में जन्नतेरो बाग मिलितो मायेरो कदमों में जन्नतेरो बाग मिलितो अरे बाप होइलो जन्नतेरो दुआर बेटा
जन्नतेर दुआर बेटा दाना दाना खातिर भी आज तरसै छे माई दाना दाना खातिर भी तरसै छे माई अरे जेकरा कोखी से भैले दू चार बेटा जेकरा कोखी से भैले दू चार बेटा तोरी मैडम तो चर चर करई छो बड़ी तोरी मैडम तो चर चर करई छो बड़ी दै छो सासो के हरदम फटकार बेटा अरे कब तलक तू रहबे चूहाड़ बनी के अस्तगफिरुल्लाह अब ही पुकार बेटा अस्तगफिरुल्लाह अब ही पुकार बेटा शरदीय सम्मानित सभापति साहेब मंचर उलमाए किराम सामনের ইসলাম দরদি ভাইরা বন্ধুরা পর্দানসীন মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাই সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম কুল কায়নাতের শিরোমণি মাহমুনা আল্লাহর মরুর দুলাল বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বেতনে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি भैया अब हम अपन परिचय देवे के मोहताज नहीं की काहे के सब लोग अब हमके जानते बाड़ा के उहे भोजपुरी जो उत्तर मोहम्मदपुर में आयल रहे उहे भोजपुरी जो सरसा में आयल रहे उहे भोजपुरी जो डंगरा घाट में आयल रहे उहे भोजपुरी जो भगवानपुर में आयल रहे उहे भोजपुरी जो बनियाडोल में आयल रहे अब हमार पहचान सबके पता हो गई बा के पूर्णिया के हम बानी जा भैया का बताई देश के हालत कुछ ठीक नहीं खे कोनो बात बतब ऐसन ऐसन बात दिमाग में है भैया खोल रहल बा लेकिन बतावे से परेशान हो रहल बानी के काहे कि भैया जमाना के साथे साथे अब हमनी के ऐसन प्रधानमंत्री से पाला पड़ गईल बा ऐसन एगो प्रधानमंत्री जब जिंदगी में ऐसन प्रधानमंत्री केहू के नसीब ना भइल जो हमनी भारतीयन के भइल बा काहो प्रधानमंत्री के लोग जानेला कि ना तो तनी भीतरे आवा भैया एक करनी सुने के बाद तो तनी भीतरे आवा बैठा हमार देश के जोन प्रधानमंत्री बा सबके हो एक जाने ला ऐसन प्रधानमंत्री कि एगो 2 साल के 3 साल 4 साल के बच्चा के भी मालूम बा कि मोदी ऐसन करता ये भैया लेकिन एगो काम बड़ा नीमन कइले बा एगो काम बड़ा नीमन कइले बा उ रउआ लोग के पता बा ना उ काम का काम बा सबके आधार कार्ड बना देहलस और आधार कार्ड के इतना महत्व बढ़ गईल बा कि लागता कि अब कबर में एंट्री ना होई बेकार आधार कार्ड के ऐसन महत्व बढ़ गईल बा आधार कार्ड के तो जब आधार कार्ड बनत रहे भैया वो वक्त के एगो बात रउआ लोग के सुना देतनी शायद के रउआ लोग एकरा से पहले सुन चुकल होखबा लेकिन फिर सुन ली के याद ताजा हो जाई कि हमार इलाका में जब आधार कार्ड बनत रहे भैया तो एगो बुढ़िया ओकर एको गो बेटा बा बुढ़िया अपन बेटा से कहतिया कि बेटा सुन्नी है कि मुखिया जी के डेरा पर आधार कार्ड बन रहल बा तो हमार आधार कार्ड नहीं खे चला तनी हमके आधार कार्ड बना दा हमके आधार कार्ड बनावे के बा के कहता माई अपन बेटा से कहती है कि हमार आधार कार्ड नहीं खे तो चलो मुखिया जी के डेरा पर हमके आधार कार्ड बनावे के बा लेकिन बेटा 1 दिन 2 दिन 4 दिन करते करते महीना बिता देहलस अनसुनी में ना ले गईलस अपन माई के एक दिन भोरे भोरे माई का देखतिया कि बेटा अपन लुगाई बुझेन स्त्री अपन लुगाई के लेके घर से निकल जाता तो माई पूछती है कहाँ जात बड़ा बेटा भोरे भोरे যদি বহু সাথে করে বেরিয়ে যায় তো মা জিজ্ঞেস করবে না যে কোন যাচ্ছিস রে বেটা অটোমেটিক কথা জিজ্ঞেস করবে
তখন মা বলছে কোথায় যাচ্ছিস রে বেটা? তখন ছেলেটা বলছে তোহার পাতোহিয়াকে আধার কার্ড বানাবে জাতানি মাই, তোর বহুর আধার কার্ড বানাতে যাচ্ছি। এবার রাগ হবে না হবে না মার মনে, যে 1 মাস 1.5 মাস থেকে আমি কহিনু, তার বলে তোর ফুরসত হলো না, আর এখন বউকে নিয়ে তুই বাড়িয়ে চলে যাচ্ছিস। তখন চলে একটাই বেটা, কিছু তো চাপ দিয়ে বলতে পারে না, চলে যখন গেছে তখন কইছে হ্যাঁ যাতে করে ভাইয়া বাবু মাইয়ার কাছে সবাই কাবু। আমি কইতে কইতে 1 মাস 1.5 মাস বিতে গেল, হার কথা শুনলে না, অত করে কহিনু বুঝাইনু যে হ্যাঁ আধার কার্ড নাই, এখানে কোনোখানে হয়তো তুই তাহার বেটা এটা প্রমাণ করতে পারবো না। এত করে কহিনু তো হাঁকে লিয়া গেল না, আর কেমন লিয়ে চলে দিচ্ছে, ভোরে ভোরে না ঝাড় দিলে না ঝাঁটা দিলে না গোবর তুললে সব ফেলে দিয়ে বাড়িয়ে চলে দিচ্ছে, এরকম মানে খালি ঝাঁঝাই ঝাঁঝাই করছে। আর ইয়ারই মধ্যে একটা বেটি ছেলে অন্য বাড়ির চলে এসছে, ऐसे कोई जे का भइले चाची काहे इतना खिसी आइल बारू हो, की है के चाची आप तो कने रह गेछिस? तो बुढ़िया का कहतिया, बुढ़िया से वो औरत पूछतिया के का भइल इतना काहे खिसी आइल बारू? ए भैया तनी भीतरे आके बैठा, भोजपुरी के मजा लूटे के बात भीतरे आवा बैठा, तब ना निक लागी, तब ना मजा आई। तो वो औरत जब बुढ़िया से पूछती है कि तोहर पतोहिया कहाँ गइल बिया, लोकत नहीं खे, बहु कुंडे के तोर के देखते पहिने कुछ पतोहिया गइल बड़ी हमार आधार कार्ड बनावे खातिर। कुछ तखन वही मेटा बोलছে ये चाची हमरो आधार कार्ड नहीं खे, कहाँ आधार कार्ड बन रहा बतानी हमके बतावा। राई गया बूढ़ी की कोई छे, ये बेटा आधार कार्ड कहाँ बन रहा बा तो हमके पता नहीं खे, लेकिन भातार कार्ड कहाँ बन रहा बा हमके पता बा। कुछ चाची कोने बात करा तारू हो, कब भातार कार्ड बनेला? कहते ये बेटा आधार के माने होला उम्मीद आशा, हम अपन बेटा के खियौनी पियौनी पलनी पुसनी इहे आशा में बा, इहे उम्मीद से कि एक दिन बेटा हमार काम आई, लेकिन बेटा हमार काम ना आइलस, अपन लुगाई के काम आइलस। तो तू ही बताओ कि ये आधार कार्ड हो कि भातार कार्ड हो, तू ही बताओ। तो भैया ऐसा प्रधानमंत्री के हमनी से पाला पड़ गईल बा जेकर कुल काम उल्टा बा। कोनो बात इस दौरे फितन में इंसान का ईमान बचाना मुश्किल है, इस दौरे फितन में इंसान का ईमान बचाना मुश्किल है, इस दौरे फितन में इंसान का ईमान बचाना मुश्किल है। तौबा जो गुनाहों से न करे, तौबा जो गुनाहों से न करे, कुछ बातें बताना मुश्किल है। যে গুনাহ থেকে তওবাই করতে চায় না তাকে কোনো কথা বলাটাই মুশকিল, কি লাভ হবে কি? শুনেন আল্লাহ কি বলছেন, বদলিবার চেষ্টা করছেন, বলছে আল্লাহ করলে হবে। শুনেন আল্লাহ কি বলেছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ও বেনমাজি আপনি বলছেন আল্লাহ যদি চাহে তাহলে হেদায়েত দিলে পড়বো। শুনেন আল্লাহ বলছেন আমি কোন মানুষের অবস্থা কোন কমের হালাতকে অতক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ নিজে বদলিবার চেষ্টা না করে, নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে। আপনাকে একটু চেষ্টা করতে হবে পরিবর্তনের। আপনি আইঠিয়া থাকবেন আর আল্লাহ আপনাকে চৌধুরী দিবে না, আপনাকে একটু চেষ্টা করতে হবে, আল্লাহ আপনাকে টেনে নেবে। যেরকম একটা ছেলে নতুন নতুন হাঁটতে শিখেছে, দুপাকা হাঁটছে, আব্বা বসে বসে দেখছে আর কইছে পা 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 হাঁটবে এই। আর এদিকে কিন্তু দেখে আছে ধ্যান করে পড়তে গেলে বাচ্চাকে আমার তুলে নেবো, আর কিন্তু ওকে হাঁটে বের লেগে আবার পায়ে খাড়ো করার লেগে বাপ মনে যায় না বাচ্চাটাকে হাত ধরে খাড়ো করে দিয়ে দূরে একটু হইতে বসে যায়, দেখে আয় 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 পা 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 টলমল টলমল করছে। আর বাচ্চাটা যাচ্ছে যখন দেখছে যে পড়ে যাবে, দৌড়িয়ে যায়, বুকে ছেড়ে ধরে নিচ্ছে। আল্লাহ বলছেন বান্দা তুমি যখন নিজের পা উঠাবে, পা সামলাবার চেষ্টা করবে, আমি আল্লাহ সাব্বিত আকদাহু তোমার পাকে মজবুত করে দেব ইনশাআল্লাহ।
আপনাকে বদলিতে হবে। যা হোক বন্ধু, আজকের বিষয় আমার সেটা না, আমি আপনাদের শুধু একটু জাগরুক করার জন্য কথাটা বলে দিলাম। আজকে যেটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে বসেছি সেটা হলো আমাদের সমাজের ঝগড়া। আমাদের সমাজের ঝগড়া হয় না, হয় না ঝগড়া? বাপ বেটাতে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, গা গ্রামে ঝগড়া, খানদানে খানদানে ঝগড়া, সিপিএম কংগ্রেসে ঝগড়া, মডল সর্দারি লিয়া ঝগড়া, মসজিদ মাদ্রাসা লিয়া ঝগড়া, বহু বেটিতে ঝগড়া, যায় যায় ঝগড়া, শাশুড়ি বহুতে ঝগড়া, ঝগড়ার ওড় নাই, পড়োশি লিয়া ঝগড়া, গাছ খাওয়া লিয়া ঝগড়া, মুরগির বিষ দেওয়া লিয়া ঝগড়া, অনেক রকমের ঝগড়া। এই ঝগড়া হওয়াটা স্বাভাবিক, তবে ঝগড়া যদি সমাজে আমাদের হয় এর সলিউশনটা কি করতে হবে আমাদেরকে, এই বিষয়তে কিছু সময় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার সিনহের মা ও বোনেরা, আপনারা ধৈর্য রাখেন, কিছু হাদিস ও কোরআনের কথা শুনে যান, জীবনে কাজ দেবে, লাভ হবে। ভোজপুরি তো শুনবেন, আমি শোনাবো, কিন্তু কিছু হাদিস ও কোরআনের কথা শুনে যান, আপনার জীবনে কাজ দেবে। আমার বন্ধুরা, আমাদের সমাজে অনেক রকমের ঝগড়া লাগে না ভাইয়ে ভাইয়ে যেরকম ঝগড়া। একটা আপনাকে প্রথম দেখাই, একটা লোকের ভাই ভিতরে এসে যদি বসে শোনো, হতে পারে আল্লাহ এই কথাটা অন্তরে বসিয়ে দিলে লাইফ ধন্য হয়ে যাবে, জীবন কামিয়াব হয়ে যাবে, এই জন্য এসে ভিতরে বসে শোনেন। এটা ইমাম মালিক, চারটা ইমাম আপনারা জানেন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম ইবনে হাম্বল আর ইমাম আবু হানিফা। তো ইমাম মালিক দার্সে গেছে, বসে জায়গা পারি, তার জন্য বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বো না। কেন জানেন? যেটা হলো ইসলামী সভার, ইসলামের তারিকার বাইরে, এভাবে একটা শরিয়তি সভা, এখানে দিনের কথা হচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন। এইবার একবারে শান্ত, দেখতেন লোকটা কত সুন্দর লাগছে, কেমন একটা সবারই মেজাজ কিছু শোনার মতন আছে, আর আপনার মেজাজে কি গাইছে আল্লাহ আলাম জানে। আল্লাহু আকবার। আপনারা বসে যান, আমি আপনাদের বলছি, তাহলে আগে ঝগড়া লাগাই, তারপরে না ঝগড়া শুধরাবে কেন করে? তাহলে আগে একটা ঝগড়া লাগাই। ঝগড়া কেমন হে লাগে তো দেখেন, ঝগড়া কেমন হে লাগে দেখেন। এক নম্বর ঝগড়া, একটা লোকের পাঁচটা বেটাতে একটা বেটা, মানে পাঁচটা ছেলে সব সুদ্ধা, তার মধ্যে দুটা বেটা, তিনটে বেটি, তিনটে মেয়ে, দুটো ছেলে। তো বড় ছেলেটা প্রথম, তারপরে পরস্পর তিন মেয়ে, আর তারপরে লাস্ট একটা ছেলে। বড় ছেলেটা এবার যখন 15 বছরের হলো, আব্বার ও অবস্থা নেই, 15 বছরে কাজ করতে শুরু করে দিল, আব্বার সাথে সাথে কাজ করছে, কাজ করে তিনটা বোনের বিয়ে দিল, আর প্লাস 2-3 বিঘা জমি করেছে আব্বার সাথে থেকে। এবার যখন এই ছেলেটা 15, 17, 18, তখন এই ছোট ভাইটা হয়েছে। এই ছেলেটা আবার 15 বছর ভর ধরে ছেলেটা মানুষ হয়ে লেখাপড়া করলো, লেখাপড়া করে 21 বছরে ছেলেটার চাকরি হয়েছে। চাকরি যখন হয়েছে, এবার এই ওর বিয়ে হয়েছে গরিব বাড়িতে, আর এই যে চাকরিজীবী ছেলে, তার জন্য এর বিয়ে হলো খুব ভালো বাড়িতে। হবে না? স্বাভাবিক কথা, এর বিয়ে হলো ভালো বাড়িতে। এবার তখন নিয়ে এসেছে মাস্টারনি, আর মাস্টারনি এবার বড় ঘরের বেটি। এদিকে এই যার 5টা, তখন বাল বাচ্চা হয়ে গেছে, এ ভাইয়ের 5টা বাল বাচ্চা। যায় তখন কেছে, ছোট মা একটু সালুদ দিয়ে, আমি দিতে পারবো না। দেখি লাগছে কোন যে কি থুইতেছে, করে সব থুই দিয়েছে বাড়তে, বাপরে ইটা আশা করছে ছোট মা সালন দে, উঠে আশা করছে বড় ছোট মা ভাত দে, উঠে আশা করছে এটা লিবো, উঠে দেবো। লাগছে আমি আর তুই থালি ধুইতে জীবন কানা হয়ে গেল, 14টা খাইবে 14 বার, আমি ধুইতে পারবো না। এরকম ঝ্যান শুরু করেছে এদিকে এই বাড়িতে। এগুলা দেখে তখন স্ত্রী তখন ওর স্বামীকে বলছে, হাজি ছেলে পিলাখানটা কিছু চাইছে, তো ওরকম করে কইছে, আর ওরকম করে করছে, এখন বেশি হয়ে গেছি, হ্যাঁ তো তুমি আলাদা হয়ে যাও, নিজের ছেলে পিলা আছে, দেখে যা জুটবে তাই খেবে নিজের হাঁড়িতে, কারোর এরকম কেনে সোহবো। তখন কইছে কি যে আব্বাকে, যে আব্বা হাকে জুদা করে দাও। সে জুদা করে দেবো, কেন জুদা হবে?
কেন জুদা হবি না? তো এরকম হ্যাঁ এক জায়গাতে কোনো খাই 5টা কথা হয়েছে, কিছু হয়েছে, জুদা করে দাও, ভালো থাকবে, যা আপনা আপনা সব সুখে থাকবে। জুদা হবি হ, কিন্তু তোকে কহে দিনু এক কাঠা চাইল তাকে দিব না আমি। যে খাইটা সম্পত্তি করলে ওকে 1 কাঠা চাইল দিবে না। এবার 5টা বাল বাচ্চা নিয়ে আলাদা হয়ে গেল। 15 বছর এখন এই বেটার দিকে মাস্টার, যাকে লেখিয়া পড়িয়া বড় ভাই সাথ দিয়ে এবার মাস্টারি করেছে, চাকরি পেয়েছে, ভালো বাড়িতে বিয়ে করেছে, এবার এই বউর দিকে সব টান হয়ে গেল। এবার তখন এই বেটার দিকে 15 বছর থেকেছে, তখন কইছে হ্যাঁ রে ও তো ছেড়া হইতে গেল, ইহাকে দেখলে তো 10 কাঠা নাহি ছোঁড়ার নামে করে দিত, 10 কাঠা নাহি ছোঁড়ার নামে করে দিতাম। তখন মাও কত সুন্দর করে বলছে হ্যাঁ যে ঠিকই কয়েছ, ফেলে হয়ে গেল ওরকম করে, শোনা আমরা দেখলে ওরকম করে, হ্যাঁ আমরা কে জানজি দিয়া দেখলে তুমি ই করো 5 কাঠা লিখে দাও তুমি 10 কাঠা। ই রাসূলের জামানার মহিলা লয়, আল্লাহ রাসূলের জামানার এক মহিলার ঘটনা শুনেন। মহিলা কিরকম হুঁশিয়ার ছিলেন। এক সাহাবী নিজের ছেলেকে মানে কিছু দিতে চাইছে, কিছু অবস্থা নিজের মধ্যে থেকে কিছু দিতে চাই। তোমার স্ত্রী বলছে যে না 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 খবরদার, কইছে আরে মনে করছি যে ছোঁড়াকে এখানটা আমি দিব, বলছে না 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 খবরদার, শোনো যতক্ষণ হুজুরকে কথাটা জিজ্ঞাসা না করে নিব অতক্ষণ পর্যন্ত তুমি দিও না। আল্লাহর রসুল যখন ওই সাহাবীর বাড়িতে এসেছেন, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন ওগো নবী আল্লাহ, ওগো রসুল আল্লাহ, আমি আমার এই ছেলেটাকে আমার অবস্থার মধ্যে থেকে কিছু দিতে চাই, আমার সম্পত্তি থেকে ছেলেটাকে কিছু দিতে চাই, বলুন তো আমি নিজের সম্পত্তি আমার ইচ্ছাই আমি তাকে দিতে পারি কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা বলো তো তোমার আর ছেলে আছে না নাই? বলে হুজুর আছে। বলে তুমি তাহলে তুমি সবটি ছেলেকে দিবে না শুধু এটা কি দিতে চাও? সেই সাহাবী বলছেন ওগো নবীজি আমি আর কাউকে না, শুধু এই ছেলেটাকে আমি এই জিনিসটা দিতে চাই। নবী বললেন খবরদার এই কাজ তুমি করবে না, এটা যদি করো অন্য ছেলের সাথে তোমার বেইনসাফি করা হবে। এবারই লক করে যায় 10 কাঠা জমি লিখে দিয়েছে, কেউ কিছু জানে না। মরার পরে যখন জমি ভাগ করতে বসেছে তখন কইছে ভাগ করছে, কইছে 4.5 বিঘা জমি, কইছে কই 4.5 বিঘা? 4 বিঘা লয়, কইছে কেন ওই 10 কাঠা ওখানকার ওই গোবনার মাঠের 10 কাঠা, কইছে জমি আমার নামে নাই, তোর নামে কোনটা না হলো? আব্বার নামে করে দিয়ে গেছে। কইছে তোর নামে করে দিলে কখন করে দিলে, কাকে করে দিলে? ও জমিতে তো আমি থেকে কিনেছি, আমি ওগুলা জানি না, আব্বাকে সেটা আব্বাকে কহাগা। কইছে তো তুই জমিতে পা দিয়ে দেখিস, তোর বড় ভাই কইছে তুই জমি লক করে রেজিস্ট্রি করেছিস, তুই আসিস পা দিতে তুই জমিতে, তোর যদি খুঁটে তুই কি করলি? পা দিয়ে দেখাবো তোকে, কি করে নিবি করে নিস। কইছে কি করলি? তোর থতমা ভেঙে দেবো। ও কইছে তুই আসিস তোর কাঠ ছুঁড়ে ভেঙে দেবো, তুই আসিস তোর থতমা চুনে দেবো। ও কইছে দেখে নেবো যাবো, তুই যে আমার দুধ খেয়েছিস আমি ওই মার দুধ খেয়েছিস, আই নেবে কার কতখানি আছে দেখিয়ে দেবো তোকে এখানে। শুরু হলো শয়তান কইছে রে পাগলা এটাতে কি মজা আইলো, গাইল দে নবে গাইল দেখতা, শয়তানের দিকে হুৎকা মারছে, গাইল দেখতা, যতক্ষণ গালি না দিলি তো ফাঁসি খুলি না নাকি? গালি দেওয়াটা কার কাজ? ফাসিকের কাজ। গালি দেওয়াটা ফাসিকের কাজ। সাবাবুল মুসলিমে ফিসকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকের কাজ। ই তখন কইছে নিজের ভাইকে কইছে সালার বেটা, সালা তো থতমা ভেঙে দেবো। শয়তান কইছে মজা, তবে ও সালা কইলে তুই সালার বেটা কর নবে। ই তখন কইছে সালার বেটা সালা। ই তখন শয়তান কইছে আরে বোকা গাইল দিলি তো মাত্র ফাসিক হলি, মুনাফিকের এটা আলামত তোর মধ্যে কি বল ঢোকলো। আর মুনাফিকের জাহান্নাম, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের সবথেকে নিচে গাড়াতে যাবে। কি বল জাহান্নামে যাওয়ার রাস্তা তোর হলো সোনারে পাগলা, তোবা কইলে কিন্তু তুই মাপ পেয়ে নিবি। এত মজা এলো না, এত মজা এলো না, তোবা করে নিলে মাপ পেয়ে নিবি। এই কি দেখছিস, 2 হাত লাগিয়ে দে না। শয়তান এবার বলছে যে 2 হাত লাগিয়ে দে। কেন? শয়তান তোমার শত্রু, শয়তান মানুষের দুশ্মন। দুশ্মন না দুশ্মন লয় বাবা, দুশ্মন। আল্লাহ কোরআনে বলেছেন
ইন্না শাইতানা লাকুম আদুন, শয়তান হলো তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তুমিও তাকে নিজের শত্রু মনে করো। শয়তান হলো তোমার শত্রু, তুমি ওকে সব সময় নিজের শত্রু মনে করো, চিনে থাকো তোমার দুশ্মনী, যেমন তেমন দুশ্মন না, যেমন তেমন শত্রু নয়। এই আদম থেকে এর শর্ত আছে, তোমার বাবা আদমের কারণে একে জান্নাত থেকে বের হতে হয়েছে, এই জ্বলন এই দহনের মধ্যে লেগে আছে। আর সেই দিন আল্লাহকে বলেছে, আল্লাহ যখন এই আদমের কারণে আমি জান্নাত থেকে বের হলাম, আল্লাহ এতটা ক্ষমতা আমাকে দিয়ে দাও, আদমের সন্তানকে যেন আমি সঙ্গী করে জাহান্নামে নিয়ে যেতে পারি। আল্লাহ বললেন, চলো তোমার এই ইচ্ছা পূরণ করে দিলাম। তুমি পথ ভ্রষ্ট করবে, আমি আল্লাহ কোরআন দেব। তুমি তাকে ভুল পথে নিয়ে যাবে, আমি হেদায়াতের জন্য নবী দেব। তুমি তাকে গুনাহ করাবে, আমি আল্লাহ মাফ করে দেব। তারপরও যদি তোমার রাস্তায় না ছাড়ে, আমাকে ছেড়ে দেয়, আমি আল্লাহ বলছি তোমার সাথে অক ঢুকিয়ে দেব। আমার বন্ধুরা, তো শয়তান হলো আমাদের শত্রু, শয়তানের কাজ হলো আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া। আর দুটা দল, দুটা লোক যখন আপোষে ঝগড়া করে, দুটা লোক যখন আপোষে ঝগড়া করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুটা লোক জাহান্নামের পাটালে কিনারার উপরে পাহাড়ে দাঁড়িয়ে যায়। এই দুটা লোক জাহান্নামের পাহাড়ে দাঁড়িয়ে যায়। এবার দুজনের মধ্যে একজন যদি মরে যায়, ঝগড়া কাজিয়া করতে করতে দু ভাই, যেরকম কিছুদিন আগে একটা ঘটনা আপনারা শুনেছিলেন কাটিহারের, যে 7 ডিসমিল জমির লেগে বড় ভাইকে ছোট ভাই হাইসে দিয়ে একবার দুখান করে দিয়েছে। ওই রকমই দুটা ভাই যদি এবার এই দিক থেকে হাইসে নিয়েছে, ওদিক থেকে ও আর কিছু নিয়েছে, দুটা লোক যখন দাঁড়িয়ে যায় সামনাসামনি হয়ে, আয় তোকে দিয়ে দেব, এরকম দুজন মিরা কপারের জান নিতে যখন দাঁড়িয়ে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরা দুটা লোক জাহান্নামের পাটালে কিনারায় দাঁড়িয়ে যায়। আর তার মধ্যে একজন যখন মরে যায়, হত্যা হয়ে যায়, নবী বলছেন শুনুন, নবী বলছেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, কাতাল কর হত্যাকারী এবং হত্যা যিনি হয়েছে, যা কাতাল করনে ওয়ালা আর কাতাল হোনে ওয়ালা, মারনে ওয়ালা আর মরনে ওয়ালা, দুটো তফাৎ আছে না? মারনে ওয়ালা, মরনে ওয়ালা, এই মারলে ই মরলো, নবী বলছেন দুটাই লোক জাহান্নামে যাবে। দুটাই লোক জাহান্নামে যাবে, এইটা কেমন কথা হলো? ই মারলো যার কারণে জাহান্নামে যাবে, কিন্তু এই লোকটা তো মরলো, ই কেন জাহান্নামে যাবে? কথা বুঝার আছে কিনা? আমরা তো মনে করি, ভাবি, যখন কাউকে কেউ মেরে দেয়, বলছি আর জীবনের সব গুণ আমার মাথায় চলে গেল, এই লোকটা জাহান্নামে যাবে আর এই লোকটা জান্নাতে যাবে। শুনেন, নবীজি বলছেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, কাতাল হত্যা করনে ওয়ালা, কাতাল করনে ওয়ালা আর কাতাল হোনে ওয়ালা, মারনে ওয়ালা আর মরনে ওয়ালা, দুটি লোকই জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করে দিলেন, ওগো নবীজি, বুঝতে পারলাম না, এটা তো বুঝলাম যে মারনে ওয়ালা মেরেছে যার কারণে জাহান্নামে যাবে, তবে মুঝে মরলো এই লোকটা কেন জাহান্নামে যাবে এটা কিন্তু বুঝে উঠতে পারলাম না। বিশ্বনবী বললেন, হারিসুন আলা কাতলে সাহেবিহি, এই কারণে সে জাহান্নামে যাবে যে ওই তার সাথ আগাদিকে যে লোকটা ছিল, যার সাথে আর যুদ্ধ চলছিল, যার সাথে আর ঝগড়া হচ্ছিল, ওই লোকটাকে মারার জন্য ওর অন্তরের মধ্যে লালসা ছিল, ওর মন ছিল একে পেলে মেরে দেব, কিন্তু সুযোগ পাইনি বলে মারতে পারিনি। ও মারার জন্য বের হয়েছিল, সুযোগ পেলে মেরে দিত, কিন্তু দুটাই লোকের হাসা তো একসাথে চলবে না, দুটা লোকের দাও তো একসাথে পড়বে না, দুটা লোকের ছোড়া তো একসাথে ঢুকবে না। এর আগে ওই মেরে দিয়েছে, এই জন্য ওর মনে এটা আরমান ছিল, পেলে কিন্তু তাকে শেষ করে দেব জীবন থেকে। এই জন্য নবী বললেন, দুটাই লোক জাহান্নামে যাবে। এবার এরকম যদি ঝগড়া হয়ে যায়, কি করতে হবে? কিরকম কি করতে হবে? আমার আল্লাহ বলছেন, ও মুসলমান, ও মুমিন ভাই,
दो गज जमी के लिए लड़ाई छे, दो गज जमी के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होय छे माल और मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान, बर्बाद होय छे माल और मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। फुर्सत में खेलै छे जुआर बाजी, फुर्सत में खेलै छे जुआर बाजी, अक्सर मुसलमान नहीं छे नमाजी, फुर्सत में खेलै छे जुआर बाजी, अक्सर मुसलमान नहीं छे नमाजी। अरे घूमै छे फिरै छे सुनी के अजान, हाय रे मुसलमान कैन तोर ईमान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। केना के बिकतो आज गरीबोर बेटी, सामान मांगै छे दो चार पेटी। अरे घोड़ा से बदतर छे आज को जवान, हाय रे मुसलमान कैन तोर ईमान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। আমার আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম, তোমাদের মধ্যে যদি কোনো প্রকারের বিবাদ হয়ে যায়, তোমাদের মধ্যে যদি তানাজা হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, তখন আমরা কি করি? আমাদের মধ্যে যখন কোনো ঝগড়া ঝামেলা হয়ে যায়, তখন আমরা একবারে তাড়াতাড়ি চলে যাই, দৌড়াই কোন দিকে? থানার দিকে। কেন? কেস করতে। কিছু হলো না হলো চলবে, চল কেস করব। আর বেশি কেস করতে কোন লোক গেলা যায় জানেন? যারা সব থেকে কম পড়ালেখা ওই লোকগুলা বেশি যায় কেস করতে। কেন? আর বুদ্ধি জ্ঞান কিছু নাই। আর যার হাতে টাকা কম ওই লোকটা যায় কেস করতে। ওই যেরকম কইছে একটা ফকিরকে, ফকির কয়েছিল মার নাবে, যত টাকা খরচ হবে আমি দিব। ফকির কইছে মার নাবে কে, যত টাকা খরচ হবে আমি দিব। তো ওরকমই ব্যাপার, মানে ওর কাছে কিছু নাই। আর সব থেকে যেগুলা ন্যাংটা লোক মতন ব্যবহারের লোক, এই লোকগুলা যায় বেশি আগে থানাতে। আর যাওয়ার পরে কইছে দারোগা বাবু, দারোগা বাবু, আপনারা বাঙালের কথা তো বলতে পারবো না, আমাদের বিহারের এই অবস্থা। যে কোন লোকগুলা যায় যে কইছে দারোগা বাবু, দারোগা বাবু, हमको ওই শৈলবে ধরে ধরে মারা है, চুলের মুঠি ধরে বেড়িয়ে বেড়িয়ে মারা है, উল্টে পুল্টে মারা है, আর সাথে আমজেদে भी গুটিয়ে গুটিয়ে মারা है। দারোগা বাবু এখানে দেখিয়ে, এখানে দেখিয়ে কেতনা হুড়া মারা হয়, গুতা মারা হয়, লাত মারা হয়। দারোগা কইছে আবে তোকে কথা কইবে ঢং নাই, তুই বিচার দিতেছিস, তা মজা তো লাগবে এবার। হ্যাঁ, তোর মতন গেলে তো আমি ঢুঁড়ছি রে খ্যাপা। দারোগা কইছে তাই পেয়েছি, পড়া লেখাপড়া লোক পেয়েছি রে ভাই, চেটি আটতে পাওয়া যাবে। কইছে হ্যাঁ, अच्छा अच्छा बहुत मारा है ना? कहते हाँ दारोगा बाबू खूब मारा है। हाँ, और वर्ग माइया गला था, खूब जोरे जोरे दौड़ी ऐसा को मारा है। हाँ, कहते थाम। अच्छा आपका नाम क्या है? तो हमारा नाम मोहम्मद बशीर है। अच्छा मोहम्मद बशीर है। अच्छा बशीर भाई, अरे केस जो लिखेंगे उस पर कार्रवाई करेंगे, तो बेगर कुछ बेगर पैसा का कुछ होता है? जो हाँ दारोगा बाबू, इसलिए तो हम लियासा है ना, लियासा है ना, देखिएगा 5000 টাকা। हाँ हाँ हम देता है, हम देता है। 5000 টাকা দিয়েছে, দিয়ে তখন আর কেস ই লিখে টেকে কইছে ও তো জানছে ই কেস করতে এলো, তো ফির ও পার্টিও আসবে। ই ভোগা দিয়ে একটু টুইকে রেখেছে। ও পার্টি যখন এসছে আরে 5000 তো দেখে গিয়া, হ্যাঁ, তখন ই ভারী করার লেগে তখন 10000 দিয়েছে। ই তখন 10000 দিলে, ই যখন 10000 দিয়েছে তখন ই কইছে ভারী করতে গেলে এবার 15 লাগবে কিনা, এবার 15 দিয়েছে। যখন এদিক থেকে 15 হলো, ই গরিবের কাছে তো নাই, তখন বাড়ি যে রাগ করে কইছে বড় ভাই, বড় ভাই, হে বড় ভাই, আর গাইটা কিনে নিবি? কেন হবে গাই? কি ছেলে গাই বেচবি না? তো আমি বেঁচে দেবো হারমোন। আচ্ছা কেনে? তোমার বলছে আজি ওকে মানা করো না জি, আজি ওকে মানা করো। 5000 টাকা ছিল ওইটি দিয়েছে, এসে ফের গেল, যে ফের কার করছে 5000 টাকা ধার করে দিয়ে এলো, এখন এসে গরু বেচতে ভিড়েছে। আজি ওরা কি পারবো নাকি? ওর টাকার কম আছে, ই কেনে ওর সাথে পালো যে হ্যাঁ ওকে ছেড়ে দেবো না, শৈলবার খুব ললি বড় হয়ে গেছে, শৈলবার যাকে চাইছে তাকে এরকম করছে, আমি কেস করি ছাড়বো, এবার দেখে নেবো। এবার জবরদস্তি গরু নিয়ে বেঁচে চলে এলো।
তারপরে এই জন গরু বেচলে এই দিক থেকে ওর দিক থেকে এই দিক থেকে দু পাটে করতে করতে আচ্ছা বিচারটা লাস্টে কোনটে হয় ভাই? সমাজই হয় কি হয় না? যতই কেস লড়েন দৌড়ান, তারপরে লাস্টে আইসা নিজে তখন আপোষে মিলার পরে তখন চলেন ভাই কেসটা উঠিলি, আপোষে মিলতেই হলো, আপোষে মীমাংসা করতেই হলো। আর আমার আল্লাহ বলছেন শোন এ পাগল, তোদের মধ্যে যখন একসাথে বাস করছিস, 5টা হাঁড়ি আছে, ঘটমট হবে। আর যদি হয়ে যায় তোদের মধ্যে ঝাই ঝামেলা হয়ে যায়, তোর বকরি যদি ওর লাগা কাঁঠালের গাছ খাইয়া লাই, আর ও যদি আইসা তোকে দুটো